ভজনের পথে পাঁচটি কাটা কি কি? জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবনমেব চ অতি যত্নেন পরিবরজয়ে পঞ্চ ভক্তি কণ্টকা। কি কি অভিমান? জাতি অভিমান, বিদ্যা অভিমান, মহৎ অভিমান, রূপ অভিমান এবং যৌবন অভিমান থাকলে ভগবানকে পাওয়া যাবে না। জাতি অভিমান কেমন? যে জাত বিচারের খেলা আমরা খেলে চলি, উঁচু জাত নিচু জাত নিয়ে। কি তাই তো বাবা? আমার চৈতন্য মহাপ্রভু বাবা কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন কি করবার জন্য? এই যে জাত বিচারের বেড়াটাকে ভেঙে ফেলবার জন্য। এই যে উঁচু জাত নিচু জাত নিয়ে যে জাতির খেলা আমরা খেলে চলি, তিনি চেষ্টা করেছিলেন, কিছুটা পেরেও ছিলেন। কিন্তু তারপরে কে এসেছিলেন জানেন? আমাদের সকলেরই প্রিয়জন, কে? গুরুচাঁদ ঠাকুর। আমরা অনেকেই হয়তো এই বিষয়ে অনেক কিছুই জানি না, কিন্তু জানতে হবে। চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, এই জাতের বেড়াটা তিনি ভেঙেছিলেন, কিন্তু কিছুটা শূন্যস্থান থেকে গিয়েছিল। আর সেই শূন্যস্থান পূরণ করেছিলেন আমাদের গুরুচাঁদ ঠাকুর। তিনি এসে এই সকলকে এক করেছিলেন। আমরা সকলেই জানি যে এই লক্ষ্মীপুরী স্কুল মাঠে মতুয়া সম্মেলন হয়, সকলেই আমরা জানি। এখানে নামযজ্ঞ হয়, হরিচাঁদ গুরুচাঁদের নিয়ে নানা গানও হয়। তাহলে আপনারা তো এখানে বসত করেন, আপনারা হলেন সৌভাগ্য এবং সৌভাগ্যবতী যে এখানে এই মতুয়া সম্মেলন, এই গুরুচাঁদ হরিচাঁদের নিয়ে নানা কথা নানা গান হয়। তাকে হয়তো আমরা কাছে পাই না, কিন্তু তার কথা তার গান আমাদের কাছে আজও রয়েছে, আমরা আজও সেটা শুনি। তাই সেই গুরুচাঁদ ঠাকুর তিনি জাত বিচারের বেড়াটা ভেঙে দিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভুও ভেঙেছিলেন, তারপরে আসলেন গুরুচাঁদ ঠাকুর। তাই বৈষ্ণব কবি বলছে, হে জীব, এই জাতের বেড়া, এই যে জাত বিচারের বেড়াটা রাখা যাবে না, এই জাতের অভিমানটা থাকা যাবে না। আর কি বলছে? বিদ্যা অভিমান। আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমার শিক্ষার কত দাম। এই বিদ্যাভিমান কার হয়েছিল বাবা? আমাদের একটু জানতে হবে। এই বিদ্যাভিমান হয়েছিল কাশ্মীরি পণ্ডিত বিচার মল্ল। কাশ্মীরি পণ্ডিত বিচার মল্ল এতটাই জ্ঞানী ছিলেন, এতটাই তার বিদ্যার অহংকার ছিল, তিনি কি করতেন? তিনি শাস্ত্র পাঠ নিয়ে আলোচনা করতেন। প্রতিটি পাঠকের কাছে গিয়ে বলতেন, হে পাঠক, আমার সঙ্গে শাস্ত্র নিয়ে আলোচনা করো। শোনো, তুমি যদি এই শাস্ত্র পাঠে তুমি যদি পরাজিত হও, তাহলে আমার এই চুক্তিপত্রে তোমাকে একটা সই করে দিতে হবে। এইভাবে বিচার মল্ল, কাশ্মীরি পণ্ডিত বিচার মল্ল সকল পাঠকগণের কাছে যায়, আর সকল পাঠকগণ তার কাছে পরাজিত হয়, আর সেই চুক্তিপত্রে সে সইও করে। এইভাবে সেই চুক্তিপত্রে বোঝা নিয়ে ঘুরছে কাশ্মীরি পণ্ডিত বিচার মল্ল, আর নিজেকে জ্ঞানী মনে করছে। এখন লোকমুখে শুনেছে যে বৃন্দাবনে জীব গোস্বামী নামে একজন বালক রয়েছে, তার সে নাকি খুবই জ্ঞানী। তো তার সঙ্গে দেখা করবার জন্য কাশ্মীরি পণ্ডিত বিচার মল্ল বৃন্দাবনে এসেছে। এখনো বৃন্দাবনে তো শুধু জীব গোস্বামী নেই, স্বর গোস্বামী রয়েছে, রূপ গোস্বামী রয়েছে, সনাতন গোস্বামী রয়েছে, সকলের কাছে গিয়েছে। কাশ্মীরি পণ্ডিত সকলের কাছে গিয়ে বলছে, হে পাঠকগণ, আমার সঙ্গে শাস্ত্র নিয়ে আলোচনা করো। শোনো, তুমি যদি এই শাস্ত্র পাঠে পরাজিত হও, তাহলে আমার এই চুক্তিপত্রে তোমাকে একটা সই করে দিতে হবে। এখন পাঠকের মন কেমন বাবা? তৃণদপি শুনিছেন তরুরেব সহিষ্ণু না অমানেন মানদেন কীর্তনিয়া সদাহরি। অর্থাৎ পাঠকের মন হচ্ছে তৃণ, অর্থাৎ ঘাসের মতো নরম। যখনই কাশ্মীরি পণ্ডিত তাদের কাছে গেছে, তারা বলছে, হে প্রভু, আমরা কিছু জানি না। বেশ, তাহলে তুমি তো পরাজিত, এই চুক্তিপত্রে একটা সই করে দাও। সকল পাঠকগণ সেই চুক্তিপত্রে সই করে দিয়েছে।
কাশ্মীরি পণ্ডিত সেই চুক্তিপত্রের বোঝা নিয়ে ঘুরছে। ঘুরতে ঘুরতে মধ্যাহ্নে যমুনার তীর থেকে যাচ্ছে। এমতো সময় দেখলেন সেখানে একটি বালক, ললাটে তিলক, পরিধানে বহির্বাস, হাতে জপের মালা, সেই বালকটি বসে আছে যমুনার তীরে। কাশ্মীরি পণ্ডিত বিচারমল্ল বলছে, সেই বালকটির কাছে গিয়ে বলছে, হে বালক, তোমার নাম কি? বালকটি বলছে, আমার নাম হলো জীব গোস্বামী। ও, তাহলে তুমি সেই জীব গোস্বামী যার কথা সকলেই বলে তুমি নাকি খুবই জ্ঞানী? তাহলে হে জীব গোস্বামী, হে জীব, তুমি যে এতই প্রভুর ভক্ত, তাহলে এই মধ্যাহ্নে তুমি ভগবানকে সেবা না দিয়ে নিজে চানা সেবা করছো? তুমি কেমন পাঠক, কেমন তুমি ভক্ত? অহংকারী কাশ্মীরি পণ্ডিত বিচারমল্লের কথা শুনে জীব গোস্বামী বলছে, প্রভু, আমার তো অসুচ রয়েছে। কি অসুচ? কাশ্মীরি পণ্ডিত বিচারমল্লকে জীব গোস্বামী দুটি শ্লোক বললেন। কি? প্রথম শ্লোকটি বলছেন, সদ্ভক্তি দুহিতা জাতা মায়া ভাজ্য মৃতা ধুনা অশৌচম তন্ময়ং মাপনিতিং কথং সন্ধ্যাম উপাসিত। অর্থাৎ, হে প্রভু, মায়া নামক কুহকিনী স্ত্রী এতদিন আমাকে মোহিত করে রেখেছিল, আজ তার মৃত্যু হইয়াছে এবং একজন ভক্তিরূপী কন্যার জন্ম দিয়েছে। একজন মৃত হয়েছে আর একজন ভূমিষ্ঠ হয়েছে। তাই আমার তো দুটোই অসহ্য। আমি কেমন করে সন্ধ্যা দেব বলতে পারো? কেমন করে ভগবানকে সেবা করব বলতে পারো? আরেকটি শ্লোক বলেছিলেন, কি? হৃদ আকাশে চিদানন্দ মাং মুদা ভাতি নিরন্তরং উদয়াস্তম না পশ্যামি কথং সন্ধ্যামুপাসিত। বলছে, প্রভু, এই হৃদয় আকাশে নিরন্তর কৃষ্ণ সূর্যের কিরণ লেগেছে। কখন যে দিবা হচ্ছে, কখন যে রাত্রি হচ্ছে, আমি তো বুঝতে পারছি না প্রভু। তাই আমি কেমন করে ভগবানকে সেবা দেব, কেমন করে ভগবানকে সন্ধ্যা দেব বলতে পারো? বালক জীব গোস্বামীর কথা শুনে কাশ্মীরি পণ্ডিত বলছে, জীব, তুমি তো আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছ। এতদিন নিজের অহংকারকে বয়ে নিয়ে বেরিয়েছি, নিজের এই বিদ্যার অহংকারকে বয়ে নিয়ে বেরিয়েছি। দেখো, আচ্ছা, তুমি আমার থেকে ছোট, তোমাকে তো আমি প্রণাম করতে পারি না। তবে শোনো, আমি এতদিন যে অহংকার করেছি এর কোনো মূল্য নেই। ভগবানের কাছে আমি হয়তো যেতে পারবো না, তবে তোমার কাছে আমার বিনীত অনুরোধ, তুমি তোমার এই গৌর হরির কাছে বলো, এই অধম কাশ্মীরি পণ্ডিত বিচারমল্লের কথা যেন অন্তিম কালে গৌর চরণে একটু স্থান পেতে পারি। নিতাই গৌর হরিবল হরিবল। সারা জীবন এই যে চুক্তিপত্রের বোঝা নিয়ে ঘুরেছি, নিজের বিদ্যা নিয়ে অহংকার করেছি, সকল সময় নিজের অহংকারকে প্রাধান্য দিয়েছি, কিন্তু একবারও ভাবিনি যে তাকে পেতে গেলে এই হৃদয় মাঝে যে অহংকার অভিমান রাখলে হবে না, মন প্রাণ দিয়ে তাকে ডাকতে হবে। জীব, তোমার কাছে অনুরোধ, গৌর হরির কাছে আমার কথা তুমি জানিয়ে দিও। তাই সেই দিন থেকে সেই বিচারমল্ল পণ্ডিত তার অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিল জীব গোস্বামী। তাই বৈষ্ণব কবি বলছেন, এই বিদ্যাভিমানকেও তোমাকে ত্যাগ করতে হবে। আর কি মহৎ অভিমান! এই যে এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সকল ভক্তগণ সেবাও করছে। বাবা, এই যে অনুষ্ঠানে যদি কেউ কোনো কিছু দান ধ্যান করে নিজেকে মহৎ দেখায়, নিজেকে নিয়ে যদি গর্ব করে, তাহলে তার কোনো মূল্য নেই। নিজেকে সৎ পথে চালনা করতে হবে,
তাহলেই তার দর্শন পাওয়া যাবে। রূপ অভিমান যৌবন অভিমান কেমন? প্রতিদিনে যে নিজের দেহটাকে নিয়ে গর্ব করছি, অহংকার করছি। বৈষ্ণব কবি বললেন, আমি আমি করে বুঝিতে না পারি আমাতে আছে কি রতন। কোন শক্তি বলে বেড়াই চলে বলে যারা ভাবে হবেই দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণের সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। যেদিন প্রাণ যাবে চলে রবে শুধু নেশারি স্বপন। সকল সময় কেবল আমার আমার করে চলেছি, কিন্তু কখনো একবারও ভাবছি না যে দেহটা যে ভগবান দিয়েছে এটা কি চিরকালের জন্য? তিনি চালনা করছে বলেই আমরা চলছি। আর যদি ভগবান এই মানব দেহটাকে সুসজ্জিত করে না পাঠাতেন তাহলে কেমন করে চলতাম আমি, কেমন করে চলতাম আমরা বলতে পারেন? ভগবান তিনি আমাদের দেহের কোনো কিছু কমতি রাখেনি। দেখুন, চক্ষু দিয়েছে, কর্ণ দিয়েছে, নাসিকা দিয়েছে, জিহ্বা দিয়েছে, ত্বক দিয়েছে, হস্ত দিয়েছে, পদ দিয়েছে, সকল কিছু দিয়ে এই দেহটাকে সজ্জিত করেছে। কেন? যাতে আমার ভক্তগণ যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে হরিনাম করতে, কৃষ্ণ নাম করতে তার কোনো বাধা যাতে না হয়। সকলে কিছু সজ্জিত করে তিনি এখানে পাঠিয়েছেন, কিন্তু আমরা কি কেউ তার নাম গান করি গো? কেউ আমরা তার নাম গান করি না। তাই তো চৈতন্য চরিতামৃতে কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী বলছেন, বংশী জ্ঞানামৃত ধাম লবণ্যমৃত জন্মস্থান, জেনা হেরষে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ। বংশী জ্ঞানামৃত ধাম লবণ্যমৃত জন্মস্থান, যে না হারে সেচাঁদ বদন, সে নয়নে কিবা কাজ পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, আমার কৃষ্ণ ভগবান কৃপা করে দুটি নয়ন দিয়েছিল গো, কি করবার জন্য? ভগবানকে দর্শন করবার জন্য, ভগবানের লীলাক্ষেত্র দর্শন করবার জন্য। কিন্তু আমরা কি কেউ সেটা করেছি? আমরা কেউ সেটা করিনি। ভগবানকেও দর্শন করিনি, তার লীলাক্ষেত্র দর্শন করিনি। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, যে নয়ন দিয়ে ভগবানকে দর্শন হয় না সেই নয়ন হলো বাজে নয়ন। যেন বাজরূপী পাখি এসে তার বাজে নয়ন যেন প্রায়া নিয়ে যাক, সে যেন চিরদিনের মতো অন্ধ হয়ে যাক। আর কি বলছেন? শ্রীকৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে, কানা করে চিত্র সম জানিও সে শ্রবণ, তার জন্ম হইল আকার। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, আমার ভগবান কৃপা করে দুটি কর্ণ দিয়েছিল গো, কি করবার জন্য? কৃষ্ণ নাম শ্রবণ করবার জন্য, হরিনাম শ্রবণ করবার জন্য। এই যে এখানে পদাবলী কীর্তনের আয়োজন হয়েছে, কৃষ্ণ নাম হচ্ছে, হরিনাম হচ্ছে, এই যে আপনারা শ্রবণ করছেন, এর কি ফল হয় বাবা একটু পরে সেটা বলবো, এটা আগে শেষ করি। তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, ভগবান কর্ণ দিয়েছিল কৃষ্ণ নাম শ্রবণ করবার জন্য, কিন্তু আমরা কেউ সেটা করিনি। তিনি জাগতিক জগতের যে ছেঁড়া টাকা ছিদ্র পয়সার সঙ্গে আমাদের এই কর্ণটাকে তুলনা করেছেন। যে কর্ণ দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ হয় না সেই কর্ণ হলো ছিদ্র পয়সার মতো অকারণ, যার কোনো মূল্য নেই। আর কি বললেন? শ্রীকৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণ রচিত, সুধা সাদ সাদ বিনিন্দন, তার সাথে যে না জানে জন্মিও না মইল কেন,
সে রসনা ভেগ জিহবা সম। আমার কৃষ্ণ ভগবান কোনো কিছুর কমতি রাখেনি বাবা, একটি জিহবাও দান করেছিলেন। কি করবার জন্য? কৃষ্ণ নাম উচ্চারণ করবার জন্য, ভালো মন্দ কথা উচ্চারণ করবার জন্য। কিন্তু আমরা কেউ সেটা করিনি। এই জিহ্বা থেকে আমরা কেউ কৃষ্ণ নাম করিনি। তাই কৃষ্ণদাস গোস্বামী আমাদের এই মানবের জিহ্বার সঙ্গে অলিমার জিহ্বার তুলনা করলেন। কেমন? অলিমা অর্থাৎ ব্যাং বাবা। দেখবেন বর্ষাকালে নানা ঝোপঝাড়ের মাঝে এই ব্যাং কিন্তু ডাকে, আর তার ডাক শুনে জঙ্গল হতে আসে কে? কাল সর্প। আর কাল সর্প এসেই তাকে ভক্ষণ করে। তাহলে ব্যাঙের শত্রুকে দাঁড়ালো তার জিহ্বা। তদ্রূপ আমরা কৃষ্ণ নাম কখন করি? কখন করি গো? যখন আমাদের বৃদ্ধ কাল আসে। শৈশবে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কিনা আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। বৃদ্ধকালে যতই কৃষ্ণ ভজি না কেন ভগবান আসবে না। আসবে কে? যমদূত আসবে। কারণ সময় থাকতে যদি তাকে আমরা না ভজি তাহলে কি তাকে পাবো? তাই তো বলছি, সময় গেলে সাধন হবে না, আর সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে মিন থাকে কি জল শুকালে, জানো না মন খালে বিলে মিল থাকে কি জল সকালে। কি বলছে গো? জানো না মন খালে বিলে মিন থাকে কি জল শুকালে। যদি বাবা পুকুরে জল শুকিয়ে যায় আর সেখানে যদি মৎস্য ছেড়ে দেয় তাহলে কি সে বাঁচবে? বাঁচবে না। তাহলে হরিনাম কৃষ্ণ নাম কখন করতে হবে? যখন এই যৌবনটা থাকবে। বৃদ্ধ হয়ে গেলে তো সবই শেষ, তখন কৃষ্ণ নাম করে কি পাবো? তাই তো বলছি, জানো না মন খালে বিলে মিন থাকে কি জল শুকালে, জানো না মন খালে বিলে মিল থাকে কি জল শুকালে। তার উপরে বাঁধন দিলে, তার উপরে বাঁধন দিলে শুকনো মোহনা, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। তাই বৈষ্ণব কবি বলছে, সময় যদি একবার চলে যায় এই সাধন ভজন কিন্তু আর হবে না। সময় থাকতে তাকে ডাকতে হবে, সময় থাকতে তার চরণে পড়ে থাকতে হবে, তাহলেই তো তাকে পাওয়া যাবে। যমরাজ তার দূতগণকে বলছে, হে দূতগণ শোনো, হরি নামাঙ্কিত দেহ যাদের দেখবে কখনো না দূতগণ তাহাদের কাছে যাবে। নাসাই তিলক পরিধানে বহির্বাস করে জপের মালা তারাই আমার হরির দাস। দূতগণকে বলছে, যে ভক্তকে দেখবে কৃষ্ণ নাম করছে, নাসাই তিলক রয়েছে, পরিধানে বহির্বাস রয়েছে, তাদের কাছে কিন্তু তোমরা যেও না। কেন? কারণ তাদের কাছে কি আসবে? বিষ্ণু দূত আসবে, ভগবানের দূত এসে তাকে ভগবানের কাছে নিয়ে যাবে। তাই আমরা যদি সকল সময় কৃষ্ণ নাম করি, হরি নাম করি, তাহলে আমরা কিন্তু তাকে পেয়ে যাব। এই হরি নামের
বলছে এই বড়ই মধুর, কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর। একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করছে, প্রভু আপনি কোথায় কোথায় বিরাজমান বলতে পারেন প্রভু? নারদের প্রশ্নে সেদিন ভগবান বলছে, শোনো, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ং নাচা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি অহম নারদা। বলছে নারদ, আমি যোগঋষিগণের হৃদয়ে থাকি না। আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে হরি নাম করে, কৃষ্ণ নাম করে, আমি সেখানেই অবস্থান করে থাকি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই এখানে যে পদাবলী কীর্তনের আয়োজন হয়েছে, এই যে কৃষ্ণ নাম হচ্ছে, ভগবান এখানেই বিরাজ করেছে। তাকে মন প্রাণ দিয়ে ডাকলে আমরা অবশ্যই তাকে পাবো। এই মানব জন্মটা বিফলে গেলে হবে না বাবা। কত কষ্ট করে এই মানব জীবনটা পেয়েছি। স্থাবর বিংশতি লক্ষঞ্চ নব লক্ষঞ্চ জলচরা কৃমিনারত্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা পশুনাং 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। অর্থাৎ 10 লক্ষ বার জলের পোকা হয়েছি, 11 লক্ষ বার কৃমি কীট হয়েছি, 30 লক্ষ বার পশু গরু মহিষ হয়েছি, আর 4 লক্ষ বারের বার এই দুর্লভ মানব জন্ম পেয়েছি। তাই এই দুর্লভ মানব জন্ম আর পাবো কি আমরা কেউ জানি না। তাই বৈষ্ণব কবি বলছেন, তুলসী জন্ম অর্থাৎ বৃক্ষ জন্ম কেমন ভাবে উদ্ধার হবে? শোনো, যদি তুমি বৃক্ষের মধ্যে তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিতে পারো, আর সেই তুলসী পত্র যদি একবার গোবিন্দ সেবায় লেগে যায়, তাহলে তুলসী জন্ম অর্থাৎ বৃক্ষ জন্ম উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃমিকীটের জন্ম কেমন ভাবে উদ্ধার হবে? যেদিন কৃমিকীটের মধ্যে শঙ্খ হয়ে তুমি জন্ম নিতে পারবে। মৌমাছি, কৃমিকীট অর্থাৎ মৌমাছি, আর সেই মৌমাছি যদি নানা চাক হইতে মধু সংগ্রহ করে রাখে, আর মধুকর যদি কৃপা করে সেই মধু চাক হইতে নিয়ে একবার যদি গোবিন্দ সেবায় লাগিয়ে দেয়, তাহলে মৌমাছি জন্ম উদ্ধার হয়ে যাবে। শঙ্খ জন্ম উদ্ধার হবে কেমন করে? যেদিন জলচরার মধ্যে তুমি শঙ্খ হয়ে জন্ম নেবে, গোবিন্দের আরতিতে অংশগ্রহণ করতে পারবে, সেদিন শঙ্খ জন্ম উদ্ধার হয়ে যাবে। এবার কি আসছে? পক্ষী জন্ম অর্থাৎ বৈষ্ণব কবি বলছেন, তুমি যদি ময়ূর হয়ে একবার জন্ম নিতে পারো, আর সেই ময়ূরের পালক যদি একবার গোবিন্দের অঙ্গে বাতাস করতে পারে, তাহলে সেই পক্ষী জন্ম অর্থাৎ ময়ূর জন্ম উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। যদি তুমি পশু জন্ম নাও, আর সেই পশুর মধ্যে তুমি যদি গরু হয়ে জন্ম নিতে পারো, আর তোমার সেই গরুর দুগ্ধ যদি একবার গোবিন্দ সেবায় ঘৃত ছানা মাখন হতে পারে, গোবিন্দ সেবায় যদি একবার লেগে যায়, তাহলে এই পশু জন্ম উদ্ধার হয়ে যাবে।